नदिया से खबर, उपाचार्य के खिलाफ भ्रष्टाचार के आरोप लगाते ही टर्मिनेट कर दिया गया कंट्रोलर को। ममता बनर्जी के स्वप्न प्रोजेक्ट पर संकट। भर्ती और नियुक्ति से जुड़े भ्रष्टाचार के आरोप पहले ही विभिन्न समाचार माध्यमों में सामने आ चुके हैं। अब इस मामले में नया मोड़ जोड़ा गया है। विश्वविद्यालय के कंट्रोलर ने उप प्राचार्य पर गंभीर आरोप मीडिया के सामने। कंट्रोलर ने आरोप लगाया कि विश्वविद्यालय में जुड़ने के बाद से वर्तमान उप प्राचार्य तप्ती चक्रवर्ती के कई अनियमितताएं और भ्रष्टाचार पूर्ण फैसले और बर्दाश्त नहीं कर पाए। उन्होंने इन नियमों के उल्लंघन को बार बार उच्च शिक्षा विभाग को लिखित रूप से सूचित किया। इन आरोपों के आधार पर सरकारी स्तर से जानकारी मांगी भी गई, प्रतिशोध में नौकरी से निकाला। कंट्रोलर का दावा कि कई मामलों में उप प्राचार्य सरकारी विभागों के सवालों का उचित जवाब देने में नाकाम रही हैं। इसके बाद उन पर दबाव बढ़ने लगा और एक के बाद एक समस्याओं का सामना करना पड़ा। आखिरकार बुधवार को उन्होंने विश्वविद्यालय से उन्हें टर्मिनेट कर दिया। टर्मिनेशन के बाद सीधे उप प्राचार्य के खिलाफ आरोप लगाते हुए कंट्रोलर ने कहा कि भ्रष्टाचार के खिलाफ मुंह खोलते ही प्रतिशोध पूर्ण कार्यवाही की गई है। उन्होंने इस घटना की निष्पक्ष और पूर्ण जांच की मांग की। शिक्षा जगत में हड़कंप। स्वप्निल कन्याश्री विश्वविद्यालय से ऐसे आरोप के सामने आने से शिक्षा जगत में तीव्र हड़बड़ी मच गई। पश्चिम बंगाल जिला नदिया से पृथ्वीराज मित्र की रिपोर्ट। না করে শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই বিষয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর বিভাগে দুর্ভাষ্য করেছে, যেহেতু তাদেরকেও অভিযোগ দায়ের করা হয়েছিল সেই সাপেক্ষে। এবং এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কিছু কিছু এই গেস্ট টিচার তারা এনওসি না নিয়ে, আপনারা সবাই জানেন যে কোনো একটা সংস্থাতে চাকরি করতে হলে অন্য আরেক জায়গায় যদি ইন্টারভিউ দেয় সেখানে এনওসি লাগে। এনওসি ব্যতীত এই বিশ্ববিদ্যালয়ে তারা নিযুক্তও হয়ে গেছিলেন এই উপাচার্যের দ্বারা, কিন্তু রুলসে আছে যে এনওসি জমা না দিলে সে কিন্তু ইন্টারভিউতে ফেস করতে পারে না। এবং এই বিশ্ববিদ্যালয়ে একজন গেস্ট ফ্যাকাল্টিকে একটা বিএড কলেজ থেকে বারবার মানে কর্তৃপক্ষের নিকট পাঠানোর রিমাইন্ডার পাঠানোর পর বাধ্য হয়েছে, এবং আমিও সেগুলি উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছি পত্রের দ্বারা, এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকেও সরিয়ে দিতে বাধ্য হয়েছেন। বিনামূল্যে নেট সেটের ক্লাস হতো, বর্তমান উপাচার্য সেগুলো সব বন্ধ করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি লাইব্রেরি ব্যবস্থা পূর্বতন উপাচার্যরা করে গিয়েছিলেন, কিন্তু সেই লাইব্রেরি এখন প্রায় বন্ধের মুখে। সেখানে কোনো মানে ছাত্রীরা সামান্যতম বইয়ের সুবিধা পেয়ে থাকে না, এবং সেসব ব্যাপারে মাননীয় উপাচার্যের সামান্যতম হেলদোল নেই। আচ্ছা, এরপর এই বর্তমান ভিসি মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে শিক্ষাকর্মীদের, মানে যারা শিক্ষাকর্মী আছে তাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং শুধু বিশ্ববিদ্যালয় সর্বস্তরে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 19শে সেপ্টেম্বরের মধ্যেই তাদের সব বোনাস দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে যারা অস্থায়ী কর্মী আছে তাদের আজ পর্যন্ত তাদের সেই বোনাস দেওয়া হয়নি, এবং তাদের যে মাসিক বেতন সেগুলো সঠিকভাবে দেওয়া হচ্ছে না। তারাও এখনও 2-3 মাসের বকেয়া রয়ে গিয়েছে। তারপর ভিসির বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ ইতিমধ্যে ভিজিলেন্স ডিপার্টমেন্টে জমা পড়েছে। সেই ব্যাপারে বলতে গেলে ভিজিলেন্স, কারণ ওনারা ভিসি রেজিস্ট্রার এবং সম্ভবত ফিনান্স অফিসার আছেন, এনারা প্রতি মাসে 65-66 হাজার টাকা শুধু গাড়ির বিলের জন্য খরচ করে, যেগুলি সম্পূর্ণরূপে সরকারি পয়সায়, যেগুলো হয়তো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রকল্পে আসে সেই সব অর্থই গাড়ির পিছনে খরচ করা হয়, অথচ বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়নের জন্য সামান্যতম খরচ করা হয় না। এমনকি আশ্চর্যের বিষয়, আজকে 5 মাস অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও আজ পর্যন্ত উপাচার্য, রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসারের দপ্তরে তাদের 2টো করে নেম প্লেট আছে, কিন্তু আমি আজ 5 মাস হয়ে যাওয়া সত্ত্বেও আজ পর্যন্ত একটা নেম প্লেটের পয়সা নিয়ে